নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি সুন্দর একটা নার্সারিতে। তো এটা কোথায় আপনারা হয়তো বুঝে গেছেন এখন, সেই বর্ধমান ডিস্ট্রিক্টের বইচি গ্রামের স্টেশনের সঙ্গেই একদম হাই রোড। আমি দেখাচ্ছি আপনাদের বইচি গ্রাম। এটা ওই হাওড়া টু বর্ধমান লোকাল ধরে আপনাকে আসতে হবে। এই দেখুন, প্ল্যাটফর্ম শেষ, সঙ্গে সঙ্গে হাই রোড। এই হাই রোডে এখান থেকে টোটো বা অটো ধরে আপনারা যেতে পারেন। 1 কিলোমিটার রাস্তা, ঐন্দ্রিলা নার্সারি, সঞ্জয় সরকার। তো সেই প্রতীক্ষা শেষ, এবার চলে এসেছি সেই নার্সারিতে। তো চলো এবার সঞ্জয়দার সাথে একটু কথা বলে নিই। নমস্কার সঞ্জয়দা। নমস্কার। তো কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? এই আপনার নার্সারিতে এটা কি গাছ? এটা পেয়ারা গাছ মনে হচ্ছে। ব্ল্যাক ডায়মন্ড ডাং আলতা 3। এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছিল। গ্রাফটিংটা দেখেন একদম নিচে, থাইল্যান্ড থেকে দুটো গাছ আনা হয়েছিল। তার মধ্যে এই একটি ফলও সেট হয়েছে এই গরমের মধ্যে, এবং ফুল কিন্তু অজস্র ফুল। দেখুন প্রত্যেকটা থেকে 3টে করে ফুল বেরোচ্ছে। বাহ, খুব সুন্দর। তো পাতাগুলো বেশ বড় বড় একদম। তো সঞ্জয়দা, তোমার নার্সারির নাম আর তোমাদের নার্সারিতে লোকে কিভাবে আসবে, আর তোমার এখানে আমরা কি কি ধরনের গাছ পাবো একটু বলো। সবই ফল গাছ। ঐন্দ্রিলা নার্সারি, বইচি গ্রাম, হুগলি। 9088177870। এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার। এছাড়াও গুগল ম্যাপে লোকেশন করা আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন, বা প্রয়োজনে আমাকে ফোনও করতে পারবেন। কোনো অসুবিধা নেই। সবাইকে বলবো আসার আগে একটু ফোন করে যোগাযোগ করে আসবেন, সবচেয়ে ভালো হয়। কোনো অসুবিধা নেই, সারাক্ষণই আছি, সবসময় খোলা, কোনো অসুবিধা নেই। তো ব্ল্যাক ডায়মন্ড দেখলাম, তার পাশে যে চেরা পাতা, এটা কি গাছ? এটা মালবেরি। এটা মালবেরি, এরকম পাতা ড্রাগন মালবেরি। এটা অনেক কষ্টে আছে গাছটা, এটাকে একটু বড় জায়গায় দিতে হবে, তারপরে কিন্তু ফলটা আসবে। খুব লম্বা হয়। হ্যাঁ, ফল হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি, কেননা গাছে একেবারেই খাবার নেই। আচ্ছা। এরপরে আমরা কি দেখবো? পুরো বাগানটা আজকে আমাদের দেখাবো। পুরো বাগানটা দেখাবো। 4 সিজন লঙ্ঘনের কিন্তু একটু গাছ তুলে দেখাও। 4 সিজন লঙ্ঘনের কিন্তু ভালো ভালো গাছ আছে। এবং কাছে দেখাবো বাইকেন্নুর। আমি নিজে ভিডিও করতে পারছি না অনেক দিন, দাদার ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। আমার ছোট একটা চ্যানেল আছে, সেখানে কিন্তু মাঝে মাঝে ভিডিও দেওয়া হতো, কিন্তু এখন নামটা একটু বলে দাও। নার্সারির নামে ঐন্দ্রিলা নার্সারি। তো বাইকেন্নুর কিন্তু আপনারা এখন পেয়ে যাবেন। দুটো ক্যাটাগরি পরপর বাইকেন্নুর আছে। ওটা ব্ল্যাক আছে, ব্ল্যাক স্ট্রবেরি ফ্লেভার ওটা। আর এই সবেদা দেখছি, এটা কি জাত? এটা থাই 500 সবেদা। থাই 500 বলতে কি বড় বড় হবে? সাইজে খুব ভালো সাইজের হয়। গরিবের মাম্মি সবেদা বললে ভুল হবে না। আচ্ছা। এটাও কি ব্ল্যাক ডায়মন্ড? না, এটা একিমং নান। এটা অনেকে সেই ব্ল্যাক ডায়মন্ড অন যেটা বলে সেটা, এটা কিন্তু অ্যাকচুয়াল নাম একিমং নান, থাইল্যান্ডের। এটা কেমন হবে? ওই একই রকম? এটা অতটা ব্ল্যাক হয় না, একটু ফেড কালারের, খেতেও মোটামুটি, একেবারে হাইফাই নয়। বড় বড় আম ধরে আছে, এটা কি গাছ? এটা কিং অফ চাকাপাত। লঙ্ঘনের কিন্তু ছোট ছোট গাছে অনেক সুন্দর ফল সেট হচ্ছে। এটা কি ভ্যারাইটি? তাইওয়ান সিডলেস। দেখুন সুন্দর ফল সেট হয়েছে। এবং এই গাছটা কিছুদিনও আগে পর্যন্ত মানুষের কাছে একটা দারুণ চাহিদার জায়গায় ছিল, জানি না এখনো হয়তো বা আছে, কেননা সেভাবে কারো কাছে দেখা যায় না। এটা ভিয়েতনাম সিডলেস লঙ্ঘন। আমার কাছে একটা মাত্র চারা আছে, এই মুহূর্তে দেবো না, তবে চারা রেডি হয়ে যাচ্ছে, 1-1.5 মাসের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। দাদা, এবার কেমন আনারস? মেডুসা। এর থেকে কিন্তু অনেকগুলো ফল বেরোবে, এই যে স্টিক বেরোবে, অনেকগুলো ফল হয়ে যাবে। এবার একটার মধ্যে অনেকগুলো আনারস থাকবে। গাছটারও কিন্তু সুন্দর সাইজ। এর চারা কি হবে? এই মুহূর্তে নেই দাদা, একটু অপেক্ষা করতে হবে। আর এটা তো জাবটিকাবা, রেড স্কারলেট জাবটিকাবা। এটা এর অনেক কাহিনী। এই গাছটা, দুটো গাছ আমি বড় গাছ বাইরের থেকে এনেছিলাম, একটা গাছ আনার পরে মরে গেছিলো। এই গাছটা কিছুদিন পরেও খারাপ চেহারা ছিল, এই এখনই ভালো হলো। খুব সুন্দর ফল দেয়, এখানে ফল সারাক্ষণই ফল দিতেই থাকে। এই একটা লঙ্ঘন দেখছি, এটা কি জাতের? এটা যখন লঙ্ঘন বাইরের থেকে আনা হতো কেরালা থেকে, তখন এটাকে পুনাগিরি লঙ্ঘন বলে দিয়েছিল। এইটা কিন্তু ফল আসেনি এখনো পর্যন্ত, কিন্তু অন্য লঙ্ঘন সবই ফল এসছে। এই লঙ্ঘনটা এখনো পর্যন্ত ফল আসেনি। ভিয়েতনামের আরও একটা খুব সুন্দর লঙ্ঘন, সোগন। এটা কিন্তু দুবার হয়, গাছের গ্রোথ অসাধারণ। দুবার ফল হয়? দুবার করে ফল হয়, সাইজও ভালো,
শোগান লঙ্ঘন। আর এই জাম দেখছো, এটা কি জাম? এগুলো সাদা জাম, সাদা জামের ছোট গাছই ফল আসে। এইটা কি গাছের চারা দাদা? ডাং আয়তা 3 বা ব্ল্যাক ডায়মন্ড। স্টক কমে গেছে অনেকটাই, হ্যাঁ রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে চারা। লেবু গাছ দেখছো, এটা কি জাতের লেবু? অটানিক অরেঞ্জ। তারপরটা এটা খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন। এইটা কি লেবু দাদা? গোল্ডেন হানি পামেলো। আচ্ছা, এতদিনে কিন্তু রেজাল্ট হচ্ছে। এর গাছটা একটু বড় না হলে ঠিক রেজাল্ট আসে না। পাশে দেখছি লঙ্ঘন, এটা কি জাতের? তাইওয়ান সিডলেস লঙ্ঘন। ছোট্ট ছোট গাছে কিন্তু ফল চলে আসছে তাইওয়ান সিডলেস। অন্য অন্য গাছে এত ছোট গাছে ফল হচ্ছে না। আর তার পাশে এগুলো মিরাক্কেল। ছোট্ট গাছে ফল ধরা, ফুল ধরা, ফল ধরা নয়, ফুল এসছে সবে, অবশ্যই ফল ছিটাবে। এটা কি কলা? G9। ছোট্ট গাছে যারা ফল চাইছে, চাষি ভাইদের জন্য সুখবর, যারা চাষ করতে চান মাঠে এখানেই পেয়ে যাবেন। হ্যাঁ G9 ইন্ডিয়ান সিকি, কাটাল গোল্ড। এইটা কি জাতের? এটা ফুলে মুসম্বি, ফুলে মৌসুমী। খুব ভালো ভ্যারাইটি, আমাদের দেশি ভ্যারাইটি। অনেক চারা আছে ছোট্ট মাটিতে, সুন্দর সুন্দর চারা, নিউ সেলার। আচ্ছা আচ্ছা। তারপরে স্টিকারটা নষ্ট হয়ে গেছে। সবই আছে, ওটা আপনার ছিল কিন্নু। কিন্নু। রেড মালটা দেশি, আর একটা সুন্দর ভ্যারাইটি রেড মালটা, বাতাবির মতোই রেড মালটা। আচ্ছা আচ্ছা। ভ্যালেন্সিয়া অনিডা, যেটা দুবার করে ফল হচ্ছে। ভ্যালেন্সিয়া অনিডার অনেক চারা, সুন্দর হেলদি হেলদি চারা আছে। একটা গাছ তুলে দেখাও। সুন্দর, ছোট্ট মাটিতে এর থেকে আর কি গাছ হবে। এটা ট্রান্সপোর্টের জন্য একদম উপযুক্ত, আপনি চাইলে কুরিয়ারে নিলে খুব সুবিধা। একদম একদম। তারপরে স্যানগুইনেলো ব্লাড অরেঞ্জ। আচ্ছা আচ্ছা। এটা কি ভালো আছে? হ্যাঁ, অস্ট্রেলিয়ান রেড পাতি, যা এক সময়ের প্রচণ্ড চাহিদা ছিল। না এখনো টুকটাক অনেক এখনো হ্যাঁ, এই কদিনই বেশ 20-30টা চারা বিক্রি করলাম। তারপরে আফ্রিকান ইয়েলো মালটা, কমার্শিয়ালি টপ ভ্যারাইটির মধ্যে একটি। তারপরেটা অ্যামোয়াইট ব্লাড অরেঞ্জ। ব্লাড অরেঞ্জ। আর এইটা কি? ডেইজিটা ভালোই চাহিদা, ডেইজির ভালো গাছ এই মতো রেডি করতেই পারছি না। চকলেট নেভেল, এইটা খুব সুন্দর সুন্দর চারা আছে দেখুন। একটু গাছ তুলে দেখাও। ঘাসের এত বাবারে বাবা। চকলেট নেভেল খুব সুন্দর চারা, এবং ভালো রেজাল্টও হচ্ছে আমাদের এখানে। বছরই ফল চলে আসছে না? দেখুন অরেঞ্জগুলো কিন্তু একটু সময় লাগে, এটা মালটা হলে কিন্তু বলাই যেত যে হ্যাঁ আসবেই আসবে এক বছরে। তারপরে এটা সুইট ম্যান্ডারিন, সুইট ম্যান্ডারিন, যেটা দুবার করে হচ্ছে। বছর দুবার? দুবার হচ্ছে। অনেকে বলে 12 মাস হয়। না, আমার জানা তো দুবারই হয় দাদা। আচ্ছা। সুইট ম্যান্ডারিনের সুন্দর অনেকগুলো চারা আছে। ভিয়েতনাম রেড বাতাবি, অসাধারণ কালার। তারপরেরটা এগুলো কি নাকি? অ্যাসেম্বলি বাতাবি আছে, সঙ্গে অবশ্যই যারা। আচ্ছা, যারা লেবু। ওল্ড ইজ গোল্ডের মতোই সেই বিলম্বি, এটা কিন্তু কালেকশানে রেখেছি। আমার নিজেরই ফলটাকে খুব ভালো লাগে, যদিও ফলটা খাইনি আমি। নাম কি? বিলম্বি। তারপর লঙ্ঘন একদম সেট হয়ে গেছে। লঙ্ঘন ছোট্ট গাছে ফল সেট হয়ে গেছে। এটা পংথং, এর চারা নেই এই মুহূর্তে, একটি গাছ মাত্র বাইরের থেকে আনা হয়েছিল। পংথং। তার পাশে এইগুলো এখানে গুমি চম্বা চেরি আছে, রেইন ফরেস্ট প্লাম চেরির আরও একটা ভ্যারাইটি আছে। তারপরে সব থেকে ভালো চেরি এই মুহূর্তে সাবানা চেরি, যদিও অল্প কিছু চারা মাত্র আছে, কিন্তু খুব ভালো রেজাল্ট। আনারের ভিতরে কি কি আছে আপনার কাছে? আনা দাদা এই মুহূর্তে নেই, আচ্ছা, গরমের জন্য চারা রেডি হচ্ছে না। আচ্ছা। আনা যদিও গরমেই হয়, কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। বালি চম্বা এতদিন কিন্তু বাইরের থেকে আনতে হতো, এবার এখানেই তৈরি হচ্ছে। বালি চম্বা কিন্তু ছোটো ছোটো গাছ হলেও খুব সুন্দর, ছোট্ট গাছ, ট্রান্সপোর্টের সুবিধা। ডালহরির বড় গাছ আছে, ছোট গাছও আছে। আচ্ছা, জামরুলের কটা ভ্যারাইটি আছে আপনার কাছে? জামরুলের অনেক ভ্যারাইটি আছে, 12-13টা ভ্যারাইটি হয় জামরুলেরই। হরিমন 99, গোল্ডেন ডরসেট, আন্না, পিস, অ্যালমন্ড, বাবুগোসা, ওয়ালনাট এবং পার্সিমন, সবই রেডি আছে। সবগুলোই কিন্তু রেডি আছে। ওটা লম্বা লম্বা যে আম ঝুলে আছে, এটা কি জাতের আম? এটা ব্যানানা, বাহ, বিখ্যাত ভ্যারাইটি, সবার কাছেই কম বেশি আছে। তো আমের কতগুলো ভ্যারাইটি পাওয়া যাবে আপনার কাছে? 80টার মতো ভ্যারাইটি আছে। 80টা মতো? এবং নতুন, ম্যাক্সিমামটাই নতুন। তো আপনার বাগানে দেখছি আম গাছই বেশি। আম গাছই বেশি, একবারেই নতুন ভ্যারাইটি। অবশ্য অনেকে নাম শুনেছেন, দেখেছেন হয়তো বা, কিন্তু আমার কাছে অনেক চারা কালেকশন আছে। রেড পিংপং,
গাছটা ছায়াতে ছিল, সবেমাত্র রোদ্দুরে আনা হলো, যার জন্য কিন্তু প্রত্যেকটা পাতাতে কালার নেই। রেড পিংপং খুব সুন্দর সুন্দর চারা আছে গ্রাফটিংয়ের। এগুলো কুরিয়ারের জন্য একদম উপযুক্ত। একদম কুরিয়ারে ট্রেন বুকিংয়ে সারা দেশেই কম খরচাতেই পার্সেল করে থাকি। আপনাদের একটু বেশি পরিমাণে গাছ লাগলে অবশ্যই ট্রেন বুকিং দিয়ে দেবো। খুব পিংপং বা এলিফ্যান্ট লঙ্ঘন, এটা আমরা দু নামেই চিনি। খুব সুন্দর হেলদি চারা আছে, দেখুন প্রত্যেকটা অনেক হেলদি চারা, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর চারা আছে। এটার দাম কেমন আছে দাদা? এটা 800 টাকা দাম আছে, লেস 20% সব কিছুর উপরেই থাকবে। আচ্ছা, 20% অফার চলছে, চৈত্র মাস জুড়েই থাকবে। চেরি আমরা সবাই চাই আমার বাগানে একটা চেরি থাক, তো সেই চেরি কিন্তু সারা বছর যদি হয় তাহলে আরও অনেক সুন্দর হয়। সেরকমই একটা চেরি কিন্তু সেডার বে চেরি। ছোট গাছগুলো হয়তো ফল নেই। দাদা এটা লাল হয়েছে, এই যে ছোট, আবার এই যে ফুল। হ্যাঁ, এইদিকে দেখেন আবার এই মিডিয়াম সাইজ। সাইজ এছাড়াও ওইখানে একটা গাছ আছে, সারাক্ষণই হয়তো ফুল ফল থেকে যায়। একটু বড় না হলে অ্যাকচুয়ালি গাছের মজাটা বোঝা যায় না। আমরা সেই প্রথমেই গাছ লাগিয়ে দাদা ফল আসছে না, ফল আসছে না, এই গরমের মধ্যেও যদি এই চেরি, তাহলে এটা 12 মাসই থাকে কিন্তু দাদা। এটা যে আজকে আছে এরকম নয়, আর প্রমাণ আপনি নিজেই পাচ্ছেন। দেখুন ফুল ছোট, কুড়ি আসছে। হ্যাঁ, এদিকে বগো বগো ফল। ছোট চারার দাম কেমন আছে? ছোট চারা 300 টাকা। আচ্ছা, 300 টাকা। এগুলো আপনার শো করার জন্য? এটা বগা, এগুলো তো আমি এখান থেকেই ফল নিয়ে চারা তৈরি করে থাকি। এটা পিংপং লঙ্ঘন, এক সময়ের আতঙ্ক, মানে সেই প্রথমে 4th সিজন এলো, সরি রুবি লঙ্ঘন এলো, তারপরে এলো পিংপং। তবে পিংপংটা কিন্তু যদি ধরে বেশ সুন্দর সাইজ, খেতেও ভালো। একদম একদম। পিংপং কিন্তু কারো থেকে কমা নয়, মাত্র 400 টাকা দাম। অফারে পিংপং লঙ্ঘন মাত্র 400 টাকা দাম। আর এখানে একটা গাছে এক গাদা আম ধরে আছে, এটা কি জাতের আম? এটা চম্পু ট্রিপ। আচ্ছা আচ্ছা। এছাড়াও আমের অনেকগুলো ভালো ভালো ভ্যারাইটি আছে। এইটা কি লঙ্ঘন? এটা পিংপং লঙ্ঘন। এটা মাদার গাছ? মাদার মাটিতে অনেকগুলো আছে। এটা জাস্ট গাছটা যখন ছিল একটু খারাপ চেহারা ছিল। এই যে রেড জাবুটিকাবা, রেড হাইব্রিড জাবুটিকাবা, এর ছোট চারাগুলো একটু তুলে এই তো দেখান। ছোট চারাগুলো আছে, একটু তুলে দেখান গাছগুলো। সুন্দর সুন্দর চারা আছে, মাত্র 250 টাকা। মাত্র রেড হাইব্রিড জাবুটিকাবা অসাধারণ খেতে, ফল না খেলে বলে বোঝানো যাবে না। এটা কি গাছ? ম্যাকাডেমিয়া নাট, বাদামের একটা সুন্দর ভ্যারাইটি। এটা কিন্তু আমাদের এখানে এখনো ফল হয়নি। কেরলের দিকে যারা প্রথমে কালেকশন করেছিল তাদের ফল হয়েছে। দারুণ গ্রোথ দাদা, মাটিতে দিলে তবেই বোঝা যায় এর গ্রোথ কি। বীজের গাছ তো সময় লাগবে, 5 বছর তো মিনিমাম লাগবেই। ম্যাকাডেমিয়া নাট। দাদা এটা কি জিনিস? নরেন্দ্র শিবানী। জামা প্যান্ট না পরালে থাকবে না রাস্তার ধারে, সবাই দেখে দেখে। পুরো আছে লাউ। এটা সেই নরেন্দ্র শিবানী লাউ। একদম একদম। দেখুন, বাহ, খুব সুন্দর কালার। প্রায় আমার সাইজে হয়েছে না? হ্যাঁ, একটু নিচের দিকে, একটু নিচের দিক থেকে একটু কম আছে। এটা তো একদম বেলে মাটি, গাছে সেইভাবে খাবার পায় না। এইটা একদমই ঠিক বলেছেন, তা না হলে আরো অনেক বড় হতো, কিন্তু খাবারটা একদমই পাইনি। এটা কিন্তু অনেক জামা প্যান্ট পরানো আছে। এটাকে অন্য জায়গায় শিফট করা হবে পরের বার লাউটা। আচ্ছা আচ্ছা, এটা সব একদম কচি, এটা একদম নরম আছে, খুব সুন্দর। তো দাদা আপনার নার্সারিটা তো ঘুরে দেখলাম, প্রচুর গাছ। তো এই গাছ নিয়ে কোনো চাপ নেই দাদা, যেটা দেবো একদম অথেন্টিকই দেবো। যদি না থাকে বলবো নেই, কিন্তু ভ্যারাইটি উল্টো পাল্টা একটাও পাবেন না। আপনার নার্সারির নামটা আরেকবার একটু বলে দেন। ঐন্দ্রিলা নার্সারি। আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলুন। 9088177870। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।